এই কমেন্টগুলোতে দেখে আমি নিজে কান্না করে দিছি। আমি চাইছিলাম যে আমি আর ভিডিও বা হচ্ছে রিলস এগুলা তেমন একটা আপলোড করবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এবার ঈদটা আমার অনেক ভালো কাটছে, আশা করি সবার ঈদটাই অনেক সুন্দরভাবে কাটছে। যাই হোক, একটা কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে আসলাম। কথাটা হচ্ছে কি, আমরা সবসময় রিলস তৈরি করি বা ব্লগ করি, মা মেয়ের অভিনয়টা দেখেন, আমি আর আমার বড় ভাগ্নি করি। তো দেখা যায় কি অফ ক্যামেরা যখন আমরা শ্যুটগুলো করি না, অনেক সময় মজা করি, ওকে খুব বেশি একটা থাপ্পড়ের ভিডিওগুলো আসে, টাস টাস করে মারি। বাট অ্যাট ফার্স্ট একটা ভিডিও বানাইতে যে আমি না কান্না করে দিছিলাম, দেখ প্রচুর কান্না করে দিছিলাম। যখন শ্যুটটা করি, শ্যুটটা করতে আমার জাস্ট অনলি 5 মিনিট লাগছে, বাট যখন শ্যুটটা শেষ হয় আমি পাক্কা 10টা মিনিট কান্না করছি। হ্যাঁ, ছোটো থেকে বড় হয়েছি, কখনো আসলে ওরকম ফিলিংসটা আমার ভিতরে আসে নাই বা আমি কখনো করি নাই। যখন আমার বার্থডে হতো আমি দেখতাম আমার জন্য আম্মু 3-4টা কেক, মানে আম্মু একটা কেক আনছে, বাবা কেক আনছে অফিস শেষ করে আসার সময়, তারপর ফ্রেন্ড ফ্যামিলি, তারপরে কাজিন রিলেটিভ, ওরা সবাই না আমার বার্থডেটা খুব মনে রাখতো। আর আমার বার্থডেটা না ছোটোবেলা থেকেই যেমনই হোক না কেন করা হতো, কখনো মিস হইতো না। তারপরে আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলি, ও আমার লাইফে 15 বছর ধরে আছে। 15 বছর ধরে একটা যুক্তি থাকে কি যে আমার বার্থডের যখন রাত 12টা হবে ওর কেকটা আমার কাটতে হবে। বাট অ্যাট ফার্স্ট টাইম আমি যে শ্যুটটা নিয়ে কথা বলতেছিলাম, আমি আর আমার বড় ভাগ্নি করছিলাম অভিনয়টা, সেটা হচ্ছে মা আর মেয়ের একটা কেকের টুকরা আমি নিয়ে আসি। অবশ্যই অনেকেই ভিডিওটা দেখছেন এবং অনেকের অনেক পছন্দ হয়েছে। তবে এই শ্যুটটা করার সময় আমি প্রচুর কান্না করছিলাম। তার মাস্ট কাজ হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করি টিকটকে। এটা অলমোস্ট, আচ্ছা গান বাজতেছে তো গানটা অফ করে দিলাম। অলমোস্ট এটা হচ্ছে 28,300 হচ্ছে লাইক করছে এই যে, আর 1,00,000 ভিউ হয়েছে। যদিও আমাদের এখানে আমাদের টিকটকে অনেক ভিউ হয়, 1,05,00,000 আছে, 1,07,00,000 আছে, প্রচুর ভিউ আছে। সো এই ভিডিওটার কমেন্টগুলো একটা আপনাদের সাথে পড়বো আর শেয়ার করবো। মানে এই কমেন্ট বক্সটা আমার কোনো আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে কখনো খারাপ কমেন্ট আসে না। সত্যি কথা, মানুষের কমেন্ট দেখে অনেক খারাপ কমেন্ট আসে, আমার আসে না। বাট আমার এই কমেন্টগুলোতে দেখে আমি নিজে কান্না করে দিছি। আমি চাইছিলাম যে আমি আর ভিডিও বা হচ্ছে রিলস এগুলা তেমন একটা আপলোড করবো না, কারণ আমার সামনে অনেক বেশি চাপ। আমি হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, আমার বাবা অনেক অসুস্থ। সো এই দৌড়াদৌড়ি, এটা সেটা কাজ কাম বাসার, সো হয় না ভিডিওটা আমি করে উঠতে পারি না। বাট এই কমেন্টগুলো দেখার পরে না এখন আমার এত আগ্রহ বাড়ছে যে আমি এরকম ভিডিও আরও বানাবো, স্পেশালি মাদের জন্য। একটা মধ্যবিত্ত ফ্যামিলি বলো, এক টুকরা কেক উনার ভিতরে করে ঢোকাই নিয়ে আসছে, সেই ভিডিওটা বানাতে যেয়ে আমি কান্না করছি। আমি কমেন্টগুলো পড়েও কান্না করছি। একটা মেয়ে লিখছে যে অনেক সুন্দর হয়েছে, চোখ দিয়ে জল এসেছে। একটা আপু লিখছে যে বাস্তবতা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ, কারণ এমন দিন এখনও চলতেছে, তারপরেও আলহামদুলিল্লাহ। মানে ওনার দিনগুলো এখনও এরকমই চলতেছে, বাট তার জন্য সে শুকরিয়া আদায় করছে। ইভেন এত সুন্দর কমেন্ট আসছে, প্রত্যেকটা কমেন্টে একটা কথা আছে, আমার মায়ের কথা মনে পড়ে গেল। মানে হচ্ছে এই যে ওনার মা হচ্ছিল এরকম, ওনার বিয়ে হয়ে গেছে, প্লাস আমাকে ইনবক্সে এত মানুষ টেক্সট করছে যে আপু আপনার এই ভিডিওটা আমাদের মন ছুঁয়ে গেছে, এরকম ভিডিও আরও চাই। আমি হচ্ছে এই যে আই লাভ ইউ মা। আমি স্পেশালি মাদেরকে নিয়ে বলি একটা কথা, মারা হচ্ছে কি না খেয়ে আমাদেরকে খাওয়াই, মারা সারাক্ষণ স্পেশাল দিনগুলোতেও চুলার পাড়ে থাকে। আমি সবসময় সর্বদাই বলবো আমরা সবাই মাকে অনেক বেশি ভালোবাসি। মার মতো পৃথিবীতে আসলে কেউ হয় না, নিঃস্বার্থের মতন মাই ভালোবাসে। আর এই ভিডিওটা আসলে মাদেরকে নিয়েই করা ছিল। আমি সাকসেস যে হ্যাঁ, এই ভিডিওটা আমি যেভাবে উপস্থাপনা করছি এটা সেম ওইভাবেই হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি। আমি আর আমার ভাগ্নিটার জন্য দোয়া করবেন, কারণ ও আমার থেকে খুব ভালো অভিনয় করে। ইভেন সবাই ওকে, ও অনেক ছোট, ওর জন্য সবাই অনেক দোয়া করবেন এবং অনেক বেশি আগ্রহ দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।